খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যদি এই আইনটা আজ বাংলাদেশে জারি থাকতো কি সুফল পেতাম তাকান। হযরত ওমর রাতের বেলা বের হলেন, হঠাৎ করে গান ভেসে আসতেছে তার কানের ভেতরে, মরুভূমির ভেতর থেকে মহিলা কণ্ঠের মোলায়েম কণ্ঠ দিয়ে গান ভেসে আসে। আল কসদুস সাবলু খলুকিল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। আরবিতে বললাম, অনেকে মনে করেছে দোয়া করলো হুজুর। বাংলা অর্থ হচ্ছে, প্রাণ বধুয়ারে আমার যৌবন করে টলমল টলমল, তুমি একবারও আসলে না। খুব ভালো গান। আপনি হয়তো বোঝেননি, হযরত ওমর বুঝে ফেলেছেন। জ্যোৎস্না রাত, গভীর রজনী, মরুভূমির ভেতরে পাহাড়ি এলাকা থেকে গান ভেসে আসে। কে বলে এই গান? মুসলমানের রাষ্ট্র, কোরআন দিয়ে রাষ্ট্র চলার গান বলে কে? হযরত ওমর সহ্য করতে না পেরে ওই ঘরের পেছন দিয়ে যাবার সময় ঘরের পেছনের যে বেড়া ছিল, বেড়া ভেঙে ঘরে ঢুকেছেন। ঢোকার পরে দেখে একটা মেয়ে হারিকেন সামনে, আলো জ্বলতেছে, একা একা বসে আছে। ডাক দিয়ে বলে, এই মেয়ে, হারিকেনে জোর বাড়াও। গান বলছিলে কার সামনে, কার কোলে মাথা দিয়ে এই গান বলছিলে? সে পুরুষটা কই? মেয়েটা ডাক দিয়ে বলে, কে আপনি? গভীর রজনীতে আমার ঘরে ঢুকলেন, কোন কারণে আমার ঘরের পেছনের দম বেড়া ভাঙলে আপনি বলেন? হযরত ওমর বলে, আমি যেই হই না কেন, তুমি গান বললে কেন বলো? এটা ওমরের রাষ্ট্র, কোরআন দিয়ে দেশ চলে, তুমি কেন গান বললে? মেয়েটা ডাক দিয়ে বলে, কে আপনি? আপনাকে আমি চিনি না। আমি গান বলেছি, কোরআনে কারিমের একটা আয়াত আমি লঙ্ঘন করেছি, আর আপনি আমার ঘরে প্রবেশ করে এই মুহূর্তে কোরআনের 3টা আয়াত লঙ্ঘন করেছেন। সকালবেলা আমি আপনার নামে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে নিজে বিচার দেব। হযরত ওমর চিন্তা করছে, কোন গাড়া কলে পড়লাম, বিচার আমি দেব, আমার নামে বিচার। ডাক দিয়ে বলে, মা, তুমি বিচার দিবা, কোন অপরাধ বলো দেখি। মেয়েটা বলে, আমি কোরআনের হাফেজা, আপনি কোরআনে কারিমের 3টা আয়াত লঙ্ঘন করেছেন। আমি সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা লঙ্ঘন করেছি, এই জন্য আপনি আমার নামে আমার ঘরে আমার বেড়া ভেঙে ঢুকলেন। অপরাধ হয়েছে, আপনি বিচার খলিফার দরবারে দেবেন, আমি মাথা পেতে নেব, অসুবিধা নেই। কিন্তু আপনি 3টা কোরআনের আয়াত লঙ্ঘন করলেন। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 179 নম্বর 89 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আয়াতটি আছে। ডাক দিয়ে বলে, পথিক, কে আপনি? আপনাকে চিনি না। 1 নম্বরে আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহ জানিয়েছেন কারো ঘরের পেছন দিয়ে প্রবেশ করো না, ঘরে ঢুকতে হলে দরজা দিয়ে প্রবেশ করো। আমি অন্যায় করেছি, আমি তো স্বীকার করলাম। আপনি কেন আমার বেড়া ভেঙে ঢুকলেন? আমার তো দরজা আছে। হযরত ওমর বলে, মা, 2 নম্বরে আমি কি অপরাধ করলাম? মেয়েটা বলে, 2 নম্বর আপনার অপরাধ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, নিজের বাড়ি হোক অন্যের বাড়ি হোক, আগে সালাম দিবা, অনুমতি নিবা, এরপরে প্রবেশ করবা। আপনি তো সালামও দেননি, অনুমতিও নেননি, বেড়া ভেঙে ঢুকেছেন। এই যে 2 নম্বর আয়াত আপনি লঙ্ঘন করলেন কোরআনের, আপনার তো বিচার সকালেই শুরু হবে। হযরত ওমর বলে, মা, আর কি?
মেয়েটা বলে 3 নাম্বারে আপনি তো সালাম দেওয়ার দরকার ছিল। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। সূরা নূরের 61 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন যখন কারো ঘরে প্রবেশ করবা আগে সালাম দিবা। কি করবা? এটা ঘরবাসীর জন্য বরকতময় হবে। এখানে যারা বসে আছে এই আমলটা আমাদের অধিকাংশ মানুষের নেই, বিশেষ করে মুরব্বী মানুষ যারা হকমক করে ঘরে ঢুকে পড়ে, সালাম তো দূরের কথা। আজকে সেই আমলটা যদি আপনি আরম্ভ করেন, যদিও প্রথম কষ্ট হবে, চাষি বলবে তোমার কি ভীমরতি ধরেছে, এতদিন পরে তুমি কি শুরু করলে বুড়ো কালে। আপনি নবীর এই সুন্নতটা যদি পালন করেন, নবীজি জানিয়েছেন কোন অবাধ্য সন্তানকে যদি প্রতিদিন 25 বার করে সালাম দেওয়া যায়, আমার আল্লাহ অবাধ্য মানুষকেও বাধ্য করে দেয়। সালাম নেই এখন, বাই বাই টাটা, খাই খাই নাই নাই, এইগুলো চলছে। মেয়েটা ডাক দিয়ে বলে পথিক 3 নাম্বারে আমার প্রশ্ন, আমি বিচার দেব। তুমি আমার ঘরে প্রবেশ করলে কোরআনে কারিমে আল্লাহ নিষেধ করেছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাস সান্নি ইন্না বা'দাস সান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ইলা আখিরি আয়াত। সূরা হুজুরাত 26 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার রুকু 12 নাম্বার আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা সাবধান, অযথা কারো উপরে কোনো ধারণা করো না, কারণ অধিকাংশ ধারণাই গুনার কাজ। আপনি কেন ধারণা করে আমার ঘরের বেড়া ভেঙে ঢুকলেন? আন্দাজে কোনো কিছু না বুঝে কেন ধারণা করলেন? আপনার নামে আমি বিচার দেব। হযরত ওমর বলে, মা আমি ধারণা করেছি ভুল হয়েছে, বেড়া ভেঙেছি ভুল হয়েছে, সালাম দিয়েছি না দিয়ে ঢুকেছি ভুল হয়েছে, অসুবিধা নেই, তুমি বিচার দিও। তুমি বলো এবার গান বললে কেন? ওই এক কথা, তুমি গান বললে কেন? তুমি জানো না গান বলা নিষেধ? মেয়েটি বলে, পথিক আমি গান বলেছি 1 নাম্বার কারণে, আমার স্বামী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনার একজন সুন্দর যুবক, বিবাহ অনুষ্ঠান হয়েছে আজ থেকে 9 মাস আগে। বিবাহ অনুষ্ঠানে সব আমার সম্পন্ন হয়ে গেল। হঠাৎ একজন যুবক, একজন কাছের দূত এসে আমার স্বামীর কাছে একটা চিঠি নিয়ে বলে, আব্দুল্লাহ এটা হযরত ওমরের পক্ষ থেকে এসেছে, এই মুহূর্তে তোমাকে ডাক দিয়েছে, সেনাপতির দায়িত্ব নিয়ে তোমাকে পাঠিয়েছে রোম সম্রাটের কাছে। আমার স্বামী বিবাহের ময়দানে উঠে দাঁড়ালো, ডাক দিয়ে বলে, মুরব্বীরা হযরত ওমর আমাকে চিঠি পাঠিয়েছে, আমি আর থাকতে পারলাম না, এই মুহূর্তে আমাকে বিদায় নেওয়া লাগবে। মুরব্বীরা বলে, বাবাজি বিয়ে কেবল হয়েছে, বাসর রাতটা শেষ করে যাও। এরকম যুবক এখন বাংলাদেশে ভরি ভরি। সাহাবীদের প্রতি আল্লাহ তো এমনি খুশি হয়নি, এই কারণে খুশি। হযরত ওমর ডাক দিয়ে বলে, হে আমার মুরব্বীরা, আমি আজকে বিবাহ অনুষ্ঠান শেষ করে বাসর শেষ করে যেতে পারতাম, কিন্তু চিঠিটা এসেছে ওমরের কাছ থেকে। কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর হুকুম মানা ফরজ, রাসূলের হুকুম মানা ফরজ, উলিল আমর যারা তাদের হুকুম মানা ফরজ। দলিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহকে মেনে চলো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, যারা নেতা, যারা শাসক, তাদের হুকুম মানো। এখানে শব্দের দিকে খেয়াল করা লাগবে। আতিউ, এই যে ফেল, ভার্ব, ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর যারা তাদের আগে
দেয়নি। কথা বলেন না কেন? কি বুঝলেন এখান থেকে? যতগুলো মুফাসসির তাফসীর লিখেছে আমি অধিকাংশ মুফাসসিরের কওল বলছি আল্লাহ রাসূলের হুকুম মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। আরো জোরে আপনি বসেন আর না বসেন মানা লাগবে। কিন্তু উলিল আমর যারা হবে আল্লাহ রাসূলের পরে দুনিয়া যারা নেতৃত্ব দেবে, যারা নেতা হবে, যারা শাসক হবে, ওদের কথা মানা যাবে ওই সময় যখন দেখা যাবে আল্লাহ রাসূলকে মেনে চলে। যদি আপনার নেতা, আপনার খেতা, আপনার মুরব্বি আল্লাহ রাসূলকে মেনে না চলে, তখনও পীর সাহেব হলে ওকে আর মানা যাবে না, হারাম। আজ বাংলাদেশে যদি কার্যকারী থাকতো, হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ডাক দিয়ে বলে, হে আমার মুরব্বিরা, ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে এই জন্য তার হুকুম মানা ফরজ। কথা বলেন না কেন? এই বাসর রাতের যাওয়ার চাইতে এখন আমার তার ডাকে সাড়া দেওয়া ফরজ, কারণ সে আল্লাহ রাসূলকে মেনে চলে। আপনাদের কথা আমি রাখতে পারলাম না, চলে গেলেন। স্ত্রীর কাছে বলে, আমাকে তুমি বিদায় দাও। স্ত্রী বলে, স্বামী আমার কিচ্ছু বলবো না, শুধু ঘরের ভেতরে আসেন, আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই, যেন কিয়ামতের ময়দানে আমি আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ডাক দিয়ে বলে, স্ত্রী তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসি সাক্ষাৎ হবে, যদি না আসি জান্নাতের সিঁড়িতে দেখা হবে। হে পথিক, আমার স্বামী তো চলে গেছে, 3 মাস পর হয়ে গেল, শুনলাম 3 মাস পরে আসবে। বাসর রাতের যত কিছু ছিল ফুলসজ্জা সব আমি খুলে ফেললাম, 3 মাস পরে আবার আশায় আছি আসবে। হঠাৎ শুনি আমার স্বামীকে ওমর ওখান থেকে আবার আরেকটা জিহাদে পাঠিয়েছে, খলিফাতুল মুসলিমিনের হুকুম, এর জন্য আমি তো কিছু বলতেও পারি না। আবার 3 মাস চলে গেল, 3 মাস পরে আবার এই যে 3 মাস চলে যাচ্ছে, এই 9 মাস হয়ে গেল। আমি শুনলাম যে আবার আমার স্বামী 3 মাস পরে আসবে, আমি সাজগোজ করে বসে আছি। হঠাৎ এক কাছে এসে বলে, তোমার স্বামীকে আমার আরেকটা জিহাদে পাঠিয়েছে। এই যে 9টা মাস হয়ে গেল আমার যৌবন, এই জন্য আমি তো যৌবনের তাড়নায় এই গানটা বলেছি। যদি ভুল হয় আমি ওমরের কাছে মাপ চাবো, তুমি কেন এই 3টা অপরাধ করলে বলো? হযরত ওমর বলে, মা আমারে মাফ করে দেন। এক দৌড়ে বাড়িতে চলে গেলেন, নিজের সন্তান হযরত হাফসাকে ডাক দিয়ে বলে, মা একটা বিবাহিতা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হযরত হাফসা বলে, বাবা আপনি এই কথা বলেন কেন? বলে, আমার দরকার আছে। বলে, একটা বিবাহিতা মেয়ে বিবাহ হওয়ার পরে সর্বোচ্চ স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে, এর বেশি থাকলে তার কষ্ট হয়। আজ এখানে যারা বসে আছো, নিজের ছেলেকে পাঠিয়ে 14 বছর, বেটার বউ কি অবস্থায় থাকে তুমি তো কোনো খোঁজ রাখো না। তুমি তো আল্লাহর ওলি, শুধু জিকির করে যাচ্ছে, তোমার জিকির নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। ওই বেটার পর দোয়া নেবে কে? আমাকে নিচে নামবো না, মানে আপনার টাকা লাগে কত? আপনাকে আমি বিদেশ যেতে নিষেধ করছি না, কর্মজীবনে বাস্তব জীবন অবশ্যই দরকার, কিন্তু তাকে ছুটিতে মাঝে মাঝে নিয়ে আসা লাগবে। নয়তো আপনি বিয়ে দিলেন কোন কারণে? বিয়ে দেওয়ার দরকার নেই। বিয়ে দিয়ে ভোটার বউ বাড়িতে রেখে ছেলে পাঠিয়ে দিয়েছে রাহিলিল্লাহ, 14 বছর পরে একবার আসবে, একদিন থেকে আবার চলে যাবে, তো ওকে বিয়ে দিলেন কোন কারণে? না বছর ভান করে আছেন, কারা হাত তোলেন তো? হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি অবস্থা। সঙ্গে সঙ্গে চলে গেলেন সেনাবাহিনীর কাছে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সাদ কোথায়? বলে, এই তো এখানে আসো, তাড়াতাড়ি বাড়িতে যাও। আর আজকের এই প্রশাসনে আমি মাসে 3 দিন করে ছুটি ঘোষণা করলাম। ওই দিন থেকে পুলিশ প্রশাসনে মাসে 3 দিন ছুটি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এগুলো সব হযরত ওমর প্রশাসন থেকে সাজিয়ে নিয়ে এসেছেন। পুলিশ বাহিনীতে এখনো কিন্তু মাসে 3 দিন ছুটি সরকারি, এই কারণে ওই দিন থেকে শুরু হয়েছে। হযরত ওমর পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে সাদকে, এক দৌড়ে চলে গেলেন স্ত্রীর কাছে।